আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাসকি মাছ আর ডাটা দিয়ে একটি তরকারি রেসিপি শেয়ার করব। আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ছোটো ডাটাগুলো নিয়েছি, চিকন চিকন, ওগুলা বেছে একটি আলু কেটে নিয়েছি আর কাসকি মাছ নিয়েছি। সবগুলো উপকরণ আমি একত্রে রেডি করে নিয়েছি। এবার চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলেই দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়েই কাসকি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলা দিয়ে ভেজে নেব। কাসকি মাছের শুটকিটা আমি কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। আপনারাও শুটকি রান্না করলে কুসুম গরম পানিতে ধুয়ে নেবেন, এতে খেতে ভালো লাগবে। মাছটা আমি একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, 7-8টার মতো কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব 1 চা চামচ সজের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট আর 1 চা চামচ জিরে পেস্ট দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে হাফ কাপের মতো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি কেটে ধুয়ে রাখা ডাটাগুলো আর আলুগুলো একত্রে দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব ডাটাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার আলু আর ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। এবার আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমি ডাটাটা ঝোল ঝোল করব না। এবার কিছুক্ষণ রান্না করেই ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা কাসকি মাছ দিয়ে ডাটাটা এভাবে রান্না করে খেয়ে দেখেন, দারুণ লাগে। একটা কথা মাথায় রাখবেন, শুটকি রান্না করার সময় সব সময় রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে শুটকির স্বাদটাই আরও বেড়ে যায়, খেতেও দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে তো এক কথায় অসাধারণ। সবাই ভালো থাকবেন।